নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কিছুদিন আগে অর্থ দপ্তর এবং পর্যায়ক্রমে শিক্ষা দপ্তর থেকে অর্ডার করা হয়েছিল রাজ্যের বিভিন্ন দপ্তরের নমিনেটেড যে সমস্ত ব্যক্তি ছিলেন তাদের পোস্ট টার্মিনেট করা হয়েছিল। প্রশ্ন তখনই উঠেছিল যে রাজ্যের বিদ্যালয়গুলিরও কি ম্যানেজিং কমিটি ডিসলভ হয়ে যাবে? তো সেটা নিয়ে কিন্তু তখন কোনো তথ্য ছিল না। কিন্তু আজকে স্কুল শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে সেটা একদম ক্লিয়ার হয়ে গেল। দেখুন, স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আজকে অর্থাৎ 14ই মে 2026 এই অর্ডারটি করা হয়েছে এবং এই অর্ডারে বলা হচ্ছে যে গত 11ই মে যে নোটিশটি দেওয়া হয়েছিল সেই নোটিশকে মেনশন করে বলা হচ্ছে নমিনেটেড প্রেসিডেন্ট এবং পার্সনস যারা স্কুল ম্যানেজমেন্ট কমিটিতে ছিলেন তাদের অ্যাপয়েন্টমেন্ট সম্পূর্ণরূপে বাতিল করা হলো। দেখুন, লাস্ট লাইনটাতে লেখা আছে যে স্ট্যান্ড ক্যান্সেলড উইথ ইমিডিয়েট ইফেক্ট। তাহলে বাতিল হবার পর ম্যানেজিং কমিটি গঠন করা বিষয়ে এখানে কিন্তু আপাতত কিছু বলা হলো না, এই অর্ডারটিতে কিছু বলা হলো না। কিন্তু এটা বলে দেওয়া হলো যে স্কুলগুলিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য ডিডিও মানে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারকে অ্যাপয়েন্ট করা হলো। আর এই ডিডিও অ্যাপয়েন্ট করার কাজটা সেকেন্ডারি সেকশনের ডিআইরা করবেন, সেই রকমই এখানে নির্দেশ দেওয়া হয়েছে। এবার থেকে স্কুলের প্রশাসনিক দায়িত্বে থাকবেন ডিডিও। তো ম্যানেজিং কমিটি গঠন তো হবেই, সে নিয়ে ধীরে ধীরে সব কিছুই প্রকাশ পাবে কিভাবে কি গঠন হবে। তাহলে এটা বলা যায় যে স্কুল ম্যানেজিং কমিটি গঠনের পর যে একাডেমিক কাউন্সিল গঠন হয়েছিল সেটাও কিন্তু ভেঙে গেল। তো স্কুল শিক্ষা দপ্তরের এই ছোট্ট আপডেট ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।